চাঁদা না দেওয়ায় 10টি দোকানে তালা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগে জামায়াত নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সন্ধ্যায় নাটোরের বড়াই গ্রামের আহমদপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জোয়ারি ইউনিয়নের 3 নং ওয়ার্ড জামায়াত সভাপতি রুহুল আমিন, তার ভাই জামায়াত কর্মী আজিমউদ্দিন, স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী সহ তার বাবা মুজিবুর রহমান। তালা মারছেন কেন? ঠিক আছে, আমাদের ভুল হয়েছে। 100 মধ্যে 100 বার বলবো যে তালা মারাটা এটা যদিও আমি নাই, তারপরে এটা মারা ভুল হয়েছে। 100 মধ্যে 100 আমি বলছি অন্যায় হয়েছে তো, যে অন্যায় হয়েছে। আমি বিএমপি করে আপনাকে বলছি, আমার ভাই বিএমপি করে, এটা জামাত করে। না না না, আমার ছোট ভাই জামাত করে, আমি জামাত করি। পুলিশ জানায় দোকান মালিক কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে বৈধ মালিকানা ও দখলে থাকা অবস্থায় হঠাৎ করে অভিযুক্তরা প্রতিটি দোকানের জন্য মাসে 5,000 করে চাঁদা দাবি করে। তা দিতে রাজি না হওয়ায় তারা 10টি দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসায়ীদের হুমকি দেন। 70 বছর হয়ে গেছে আমরা জমি দখল করে খাচ্ছি, আজ পর্যন্ত কোনো কথা নাই। এই 5 তারিখের পর থেকে আমাদের উপর অত্যাচার শুরু হয়েছে। চাঁদাবাজ আসলে ফোন মারফত আমার বড় ভাইয়ের কাছে একজন বলছিল যে প্রত্যেক দোকান থেকে 5,000 টাকা করে দিতে হবে। আমরা কেটে খাওয়া মানুষ, আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করি। এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটাও সমস্যা করতে হবে। তো আমরা কোনো সমস্যা করবো না বিধায় আমরা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি। অভিযোগ পেয়ে সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা যৌথভাবে অভিযান চালিয়ে দোকানগুলোর দখল পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের জিম্মায় দেয় এবং 4 জনকে গ্রেপ্তার করে। মানে এমন অবস্থা, মানে বাড়াইতে দিচ্ছে না। ভাই আমাকে বাড়াইতে দেন, তাড়াতাড়ি বন্ধ করে। রাজীব, রনি, আপনার আরো 2-1 নাম আমার অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার 4 জনকে আদালতে পাঠানো হয়েছে।